শ্বশুর বাড়িতে মাটির চুলায় আজকে ঘামে ভিজে হাজবেন্ডের জন্য স্পেশাল চিংড়ি পোলাও রান্না করলাম, যেটা আজকে আমি জীবনের প্রথম রান্না করেছি। এর আগে কখনো চিংড়ি পোলাও নিজের হাতে রান্না করে খাওয়া হয়নি। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে কলপারে বসলে এই বকুল ফুলের দলেরা যেন আমাকে ওয়েলকাম করে। আর এত সুন্দর বৃষ্টি হয়েছিল আজকে, মুষলধারে বৃষ্টি প্রায় কয়েক ঘন্টা। আমি অনেক বেশি বৃষ্টিটা এনজয় করছিলাম। পার্সেলগুলা প্যাকেজিং করে ডেলিভারি করার পরে আমরা বাসায় চলে আসি। এন্ড বাসায় বসে বসে টিকটক স্ক্রল করে করে টিকটক দেখছিলাম আমি আর আমার হাজবেন্ড। এন্ড দেখতে দেখতে আমাদের সামনে একটা রেসিপি পড়ে যায়, যেটা চিংড়ি পোলাওয়ের রেসিপি। তো আমার হাজবেন্ড সাথে সাথে বলে ওঠে যে বাসায় চিংড়ি নাই। আমি বলতেছি হ্যাঁ আছে। পরে বলতেছে তো কি করবো এখন? বলতেছে যাও এখন আমার জন্য চিংড়ি পোলাও করে নিয়ে আসো। হাজবেন্ডের আবদার বলে কথা, না পূরণ করলেই নয়। তো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে আমি মইনকে বলি যে মইন চিংড়ি পোলাও রান্না করব, আপনি এই এই জিনিসগুলো আমাকে একটু কেটে দেন আর চিংড়িটা বের করে ফেলেন। দেন মইন সব কাজে প্রসেসিং গুলা শেষ করে এন্ড আমাকে ডাক দেয়, বলতেছে গ্যাসে রান্না করবা নাকি চুলায় রান্না করবো? পরে বললাম যে চুলায় রান্না করবো, কারণ চুলায় রান্না অনেক বেশি মজা হয়। তারপরে এই তো আমার জাল সবকিছু কেটে বেছে দিচ্ছিল এন্ড মইন চুলায় জাল দিচ্ছিল আর আমি বসে বসে রান্না করছিলাম। মেইন কথা আমরা 3 জন মিলে রান্না করেছি। ক্রেডিটটা শুধু আমার উপরেই না নেই, কারণ বাবা মাটির চুলায় আমার একা একা রান্না করার এত বড় ক্ষমতা নেই যে একা একা জাল দিব, একা একা কাটা বাছা করবো এন্ড একা একা রান্না করবো। তারপর এই তো টিকটকে ওই আপুটা কে ছিল আমি জানি না, আপুটার রেসিপি কয়েকবার ফলো করে দেন রান্না করতে বসে পড়লাম। প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো। তো পেঁয়াজ গুলা খানিকটা বেরেস্তা করার পরে আমি তেজপাতা, লং, তারপর সাদা ফল, কালো ফল, তারপর সবকিছু দিয়ে দেন একটু নেড়ে নেই, কারণ প্রথমে এগুলা দিলে আমার মনে হয় জিনিসগুলা পুড়ে যায়। এন্ড সাথে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, কারণ এটার একটা স্মেল আসে। এন্ড ম্যাগি মশলার যে প্যাকেটটা ছিল সেটা আমি আগুনে ধরিয়ে দিই, কারণ অপচয় না করলে নয়। ওটা একটু জাল দিয়েছিলাম ওইটা দিয়ে। তারপর আদা রসুনের পেস্ট, হলুদ বাদ দিয়ে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর জিরার গুঁড়া সবকিছু দিয়ে লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেই। এন্ড উপরে যখন হালকা হালকা তেলটা উঠে আসে তখন ভেবে নেই যে ঠিক আছে মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এন্ড চিংড়িগুলা ভালোভাবে ধুয়ে রাখছিলাম। চিংড়িগুলা ছিল গলদা চিংড়ি আমার অনেক বেশি পছন্দের। আমার হাজবেন্ডকে বলছিলাম নিয়ে আসতে। এই আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে গলদা চিংড়ি অ্যাভেলেবেল না পাওয়া গেলেও হঠাৎ পেয়েছিল, এর জন্য নিয়ে আসা হয়েছিল অনেকগুলাই। দেন গলদা চিংড়ি দিয়ে ভালোভাবে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নেই। এন্ড মশলা কষানোর শেষের দিকে আমি কাঁচামরিচ দিয়ে দিই, কারণ প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভারটা সেটা থাকে না, তাই পরে দেওয়া। তারপর আস্তে আস্তে আমি চিংড়িগুলা আলাদা একটা ইয়াতে উঠিয়ে নেই, শুধু মশলাটা রাখি। এন্ড ভালোভাবে মইন আমাকে পোলার চালটা ধুয়ে একদম ছেঁকে রেখে দিয়েছিল এই লাল ডালার মধ্যে। দেন পোলার চালগুলা দিয়ে আমি ভালোভাবে পোলার চালটা ভেজে নেই। খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে, কারণ যত বেশি চাল এই তেলের মধ্যে ভাজবেন তত বেশি মজা হবে। এন্ড ভাজার এক পর্যায়ে আমি এই বাঘাবাড়ির স্পেশাল গাইয়া ঘিটা আমি দিয়ে দিই, গাভা ঘি সরি। তো এই স্পেশাল ঘিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা আরো অনেক বেশি ভালো আসে। এন্ড রান্না করতে করতে আমি প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছিলাম এন্ড আপনাদের সাথে একটু ভিডিও করে নিয়েছি, ভিডিও শেয়ার করেছি। সামান্য পরিমাণে ঘি দিয়েছি, কারণ ঘি আমি বেশি খাইতে পারি না। যদিও পোলাওটা রান্না করার লাস্টের দিকে ঘিটা দেওয়া উচিত, বাট তখন ফ্লেভারটা একটু স্ট্রং থাকে, যার জন্য আমি একটু আগেই দিয়ে নিয়েছি। চাউলটা ভালোভাবে ভেজে গরম পানি করে রেখেছিল মইন আলাদা চুলাতে, সেখানে পরিমাণ মতো মইন গরম পানি দিয়ে দেয় এন্ড আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই যেন ফ্লেভারটা আরো ভালো আসে। তারপর যখন পোলার চালটা 80% কুক হয়ে যায় তখন আমি বাটিতে তুলে রাখা আলাদা চিংড়িগুলা দিয়ে দেই এন্ড ভালোভাবে নাড়াচাড়া করে একটু দমে রেখে দেই এন্ড চুলার জাল আস্তে আস্তে দেই। এই তো ফাইনালি হয়ে গেল চিংড়ি পোলাও রান্না, যেটা আমি জীবনের প্রথমবারের মতো রান্না করেছি। অনেক বেশি মজা হয়েছিল, সত্যি বলতে আমার হাজবেন্ড খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। যদিও চিংড়ির পরিমাণ একটু কম ছিল, কারণ চিংড়ি আগেই আমি ভুনা করে খেয়ে শেষ করে ফেলেছিলাম। তো আমার আজকের রেসিপিটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড বিরিয়ানি কিন্তু এরকম সালাদ ছাড়া একদমই অচল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সবার সাথে। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর